শোনো, তুমি কি আমাকে সত্যি বিয়ে করবে? আমি তোমাকে অনেক ভালোবাসি। অবশ্যই আমি তোমাকে বিয়ে করব। দেখো, আমার না অনেক ভয় হয়। আমি তো তোমাদের বাসায় কাজ করি। তোমার বাবা মা আমাকে কি মেনে নেবে? মেনে না নিয়ে যাবে কোথায়? আমি যদি মেনে নিতে পারি তারা অবশ্যই মেনে নেবে। তবুও না আমার অনেক ভয় হয়, বুঝছো? ভয় কিসের? আমি আছি না তোমার সাথে? মিষ্টি, হারাম জাদি, তোর এত বড় স্পর্ধা! তুই আমার বাসার কামের মাইয়া হইয়া আমার বাসার মালকিন নয়, স্বপ্ন দেখাস? শ্রাবণ, এগুলা কি আমার বাড়িতে কি চলতেছে? এগুলা কথা বলছ না কেন? এসব কি দেখতেছি আমি? ইয়ে মানে কি মানে কি, হ্যাঁ? কামের মাইয়ার সাথে তুই বেডরুমে কি করাস? মা, ছি 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 ছি, তুই আমার সন্তান, তুই আমার ছেলে হইয়া আমার বাড়ির কাজের মেয়ের সাথে ছি। বাবা, মা, বাবা মা কি কি চলতেছে এইসব বাসার ভিতরে? তোমরা যেহেতু সবকিছু দেখেই ফেলেছো, তাহলে আমি বলেই ফেলি। আমি না ওকে ভালোবাসি। কি কইলি? হ্যাঁ মা, আমি ওকে ভালোবাসি। তুই আমাদের ছেলে হইয়া আমাদের বাসার কামের মাইয়ার ভালোবাসাস? হ্যাঁ, তোমার পোলাইগুলো কি কইতাছে? ছি, এই ঘটনা যদি এলাকার মানুষ জানে, আমার মান সম্মান কিছু থাকবো? কি রে, কথা বলছ না কেন? কাজের মেয়েদের সাথে আছে না, ফুর্তি করা যায়, ভালোবাসা যায় না, বিয়ে করা যায় না। তুমি এক কাজ করো, এই নষ্ট মেয়েটার আমার বাসা থেকে বের করো এক্ষুনি। এই, আমার বাসা থেকে এক্ষণ তুই বেরিয়ে যাবি, বাইরে। বাবা, মা, তোমরা ওকে বের করে দিও না। এই পৃথিবীতে তো ওর কেউই নেই। ও তো এতিম। ওকে যদি এই বাসা থেকে বের করে দাও তাহলে ও কোথায় যাবে? আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি আর কখনো ওর সাথে এসব কাজ করব না। ঠিক আছে, শুধুমাত্র তোর কথায় ওরে রাখতাছি। আরে নষ্ট মেয়ে লোক, তোরে যেন নেক্সট টাইম আমার পোলার আশেপাশে না দেখি, বুঝতে পারছস? যা, বেরো। যাস থাকলি গা। আর তুইও আসস। তুই কি একবার আমাদের মান সম্মানের কথা চিন্তা করলি না? হ্যাঁ, না দুনিয়া তার মেয়া পাস নাই গা? শেষ পর্যন্ত আমাদেরই বাড়ি কাজের মেয়ের সাথে ছি ছি ছি, ভাবতেও লজ্জা লাগে। মা, ও তো এতিম। এর জন্য ওর প্রতি আমার একটা মায়া কাজ করে, তাই আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। জানো কয় কেমন না? লজ্জা লাগে না? মায়া লাগে তিমের লেগে এলে বেডরুম বাইনা ভর্তি করতে আসছ না? হ্যাঁ হো। তরও জানি আমি মেয়ের লগে না দেখি কয়ে দিলাম। কামের মেয়েটা ভূমি করতেছে দেখছো? হুম, যে দেখো না। আমি আগেই কইছিলাম এটা বাসাতে বাইর করো। এই হারামজাদি ফকিনীর বাচ্চা, ভূমি করতেছিস কেন তুই? হ্যাঁ, কি রে? ম্যাডাম, আমি কিছু জানি না। আজ কয়দিন ধরে আমার কেমন যেন মাথাটা ঘুরে আর বমি পায়। হয়তো ঘরটাকে ফোন হইতাছে, দেখি হাতে জি বাবাই তোর উপরে তাকা। এই মেয়ে তো প্রেগনেন্ট। কি কি কও তুমি? হুম, কি কোন ম্যাডাম, আমি প্রেগনেন্ট? ছোট সাহেবরে কত করে বললাম যে বিয়ের আগে আমার সাথে এসব করিয়েন না, তারপর তো উনি আমার কথা শুনলই না। এখন কি হবে? কি করতে চাস তুই? হ্যাঁ, ম্যাডাম, আমার পেটে যে বাচ্চা আছে সেটা ছোট সাহেবের। কি বললি ফকিনীর বাচ্চা? যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, তোর পেটে আমার পোলার বাচ্চা? তোর পেটে আমার পোলার বাচ্চা না, বুঝতে পারছস? যা কইছস আমাদের সামনে কইছস। এই কথা যদি কাক পক্ষের সামনে যাও তুই কস, জিন্দা গয়রা মাটিতে থুয়ে দিন তোর। তুই চিনিস আমার ছোট লোকের বাচ্চা? এই, এই পাপের কথা মানুষ জানার আগে এটা ভাই ট্রাই করো। বাইরে হ। না, 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 আমাকে বের করে দিবেন না। ছোট সাহেব বাসায় আসুক, ওনার সাথে কথা বলে তারপরে আমি যাব। ছোট সাহেবের কথা কবি? ছোট সাহেবের কথা তোর কর। বাইরে হ। ম্যাডাম, ম্যাডাম, আপনার পায়ে ধরে আপনি আমাকে প্লিজ বের করে দেবেন না। ম্যাডাম, আপনি আমাকে বের করে দিন। বাচ্চা লাইট কি বের করো। ম্যাডাম, ম্যাডাম, আপনার হাতে ধরে পায়ে পড়ি। আমি এতিম মানুষ, আমাকে বাসা থেকে বের
বের করে দিবেন না ম্যাডাম। তোর পেটের বাচ্চা আছে না, পরাতে বইলা ফেলাম, তুই চিনোস আমারে? না না ম্যাডাম, আমার এত বড় সর্বনাশ করবেন না ম্যাডাম। ছোট সাহেব আমার বলছে উনি আমাকে বিয়ে করবে, আর উনি না আসা পর্যন্ত আমি বাসা থেকে যাব না, ওনার সাথে আমি কথা বলে তারপরে যাব। কি বললি ফকিনীর বাচ্চা? যত বড় মুখ নাই তত বড় কথা। তুই আমার বাসার কাজের মেয়ে হইয়া স্বপ্ন দেখো আমার পোলা তোরে বিয়ে করবো আর তুই এই বাসার মালকিন হবি? হ্যাঁ, চিরা কথা শুয়ে লাখ টাকা স্বপ্ন। না না ম্যাডাম, আপনার কাছে দয়া চাই, আপনি আমাকে বাসা থেকে বের করে দিবেন না। এই চুপ থাক। শোনো, আমার ছেলে বাড়িতে নাই, আমার ছেলে আসার আগে তোর ঘর ধাক্কা দিয়ে বের করে দাও। না না, আমি যাব না। তুই যাবি উঠ, আমি যাবি। তুই যাবি না, আমি যাব না। ও তুমি চলে আসছো? জি, সাথে এটা কি? এটা আমার ছেলে। ও আচ্ছা, শোনো সব কাজ করতে পারবে তো? জি ম্যাডাম, সব কাজই করতে পারবো। জরিনা আমাকে তোমার কথা বলছে বুঝছো, আর আমি জরিনাকে অনেক বিশ্বাস করি, এই জন্য তোমাকে কাজে নিছি। শোনো, তুমি এগুলো রাইখা কাজে লাইগা পড়ো। প্রথমে সোফাটা পরিষ্কার করবা, তারপর ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছবা। ঠিক আছে ঠিক আছে? বাবা, চল আমরা এই কাটটি বস্কা রেখে কাজে লেগে পড়ি, চল। বাবা, এগুলো একটু সুন্দর করে পরিষ্কার করিস, হ্যাঁ? ঠিক আছে মামা। আচ্ছা। তুমি পেলে নতুন কামের বুয়া? কিরে, তুই এত বছর পর কই থেকে এলি? এইটা আপনাদের বাড়ি? হ্যাঁ, এটা আমারই বাড়ি, কিন্তু তুই বল, এত বছর পরে আমার সুখের সংসার আগুন জ্বালাইতে চাস? এটা কেটে তোর লগে? এটা আমার ছেলে। ও, তাহলে তুই বিয়া করছস? না, আমি বিয়ে করিনি। তুই বিয়ে করছ না, পোলা পাইছিস কই? ও আপনাদের বংশের বাতি। কি করলি? আমাদের বংশের বাতি মানে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। মনে পড়ে সেদিনের কথা, যেদিন আপনারা আমাকে বাসা থেকে বের করে দিয়েছিলেন। আমি প্রেগনেন্ট ছিলাম, আপনাদের ছেলের বাচ্চা আমার পেটে ছিল, আপনারা আমাকে বাসা থেকে বের করে দিয়েছিলেন। এইটাই সেই বাচ্চা, আপনাদের বংশের বাতি। হায় হায় গো, আল্লাহ গো, এটা আমি কি হলাম? হ্যাঁ মা মিষ্টি, তোর এত দূরি তোর পায়ে পড়ি মা। আমার পোলার আমি বিয়া করাইছি, আমার পোলার সুখে আছে, আমাদের সুখে সংসারে তুই আগুন জ্বালাই দিস না মা। আমার পোলার বউ কিছু জানার আগে তুই এই বাসা থেকে বের হয়ে যা মা, তুই বের হয়ে যা। বের হয়ে যাব? কেন বের হয়ে যাব? সেদিন আপনারা আমার উপর অনেক অত্যাচার জুলুম করে আমাকে বাসা থেকে বের করে দিয়েছিলেন। আমি চলে গিয়েছিলাম, আমি প্রেগনেন্ট ছিলাম। এটা আমার ছেলে এখন বড় হয়েছে, ও আমাকে বারবার বলে যে মা আমার বাবা কোথায়। আমি ওকে কিছুই বলতে পারি না। আজকে আমার ছেলের পরিচয় না দিয়ে আমি যাব না এখান থেকে। মিষ্টি, মিষ্টি তুমি এখানে? এত বছর পর তুমি এখানে কিভাবে আসলে? এত বছর তুমি কোথায় ছিলে? আমার মা আমাকে বলেছিল তুমি নাকি কাউকে কিছু না বলে আমাদের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলে। আরে মিষ্টি, আমি তো তোমাকে অনেক ভালোবাসতাম, তুমি আমাকে রেখে কিভাবে পালিয়ে যেতে পারলে বলো তো মিষ্টি, বলো। শ্রাবণ, আমি সেদিন তোমাকে রেখে পালিয়ে যাইনি। তোমার বাবা আর মা আমার উপর অনেক অত্যাচার করে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। শ্রাবণ, তুমি দেখো, এটা আমার সন্তান, আমাদের সন্তান। কি বলছো তুমি? ও আমার ছেলে? মা, বাবা, তোমরা তো আমাকে বলেছিলে ও নাকি আমাদের বাড়ির টাকা পয়সা স্বর্ণ গয়না সবকিছু চুরি করে নিয়ে পালিয়ে গেছিল। তাহলে আজকে আমি এসব কি শুনছি মা, কি শুনছি? জবাব দাও আমাকে। সেদিন আমরা যা করছি তোর ভালোর জন্য করছি, আমাদের ভালোর জন্য করছি, আমাদের বংশের মানিজ্যতার কথা চিন্তা করে করছি। তুই কাজের মেয়ের বিয়ে না কইরা অবৈধভাবে তুই প্রেগনেন্ট বানায় ফেলাইছিস। আর এই ব্যাপারটা যদি এলাকার মানুষ জানতো, আমার মান সম্মান সব চলে যেত। আমার মান সম্মান বাঁচানোর জন্যই সেদিন আমি ওরে বাসা থেকে বের করে দিছি। দেখ শ্রাবণ, অল্প বয়সে যা করছস করছস, এগুলো সব পুরান কথা, বুঝছস? এখন তোর বয়স হয়েছে, তোর বিয়া করাইছি, তোর বউ আছে, সুখে আসস। আগে কি ভুল করছস না করছস ওইগুলো এখন মনে কইরা সুখে সংসার অশান্তি করিস না, বুঝছস?
আর তুই এখন এনে খারাপ রিসোর্স কেলিকা, হ্যাঁ ভাইরাস না গেলিকা বাসা থেকে। দাঁড়াও, ও কোথাও যাবে না। এত বড় সত্য আপনারা বছরের পর বছর আমার কাছে গোপন করছেন। কি গো, তুমি তোমাকে কখনো বলো নাই তোমার এত বড় একটা ছেলে আছে? বৌমা তুমি? হ্যাঁ হ্যাঁ আমি। আর আমি এতক্ষণ আপনাদের সমস্ত কথা শুনেছি। তার মানে এই মেয়েটা আগে আপনাদের বাসায় কাজ করতো, আর আপনার ছেলে এই মেয়েটাকে বিয়ে না করে প্রেগনেন্ট বানিয়ে দিছে। আর আপনারা এই মেয়েটার সাথে এত বড় অন্যায় করছেন, অবিচার করছেন, জুলুম করছেন ওর উপরে। দেখো বৌমা, আগে যেটা হয়েছে এটা শুধুই একটা দুঃস্বপ্ন ছিল। দেখো বৌমা, আমার ছেলে তোমাকে বিয়ে করছে, তুমি এই বাড়ির বউ, তুমি ভালো আছো, সুখে আছো। আমার ছেলে আগে কি করছে এগুলো নিয়ে ঘাটাঘাটি করো না। কি রে, তুই এখন হেনে খারাপ রিসোর্স কেলিকা? তুই দেখতাছস না তোর কারণে আমার সুখের সংসার আগুন লেগে গেছে? বাইরে না কেন বাইরে? বাইরবা মানে কোথায় যাব আমি? আর কতদিন আমি আমার এই ছেলেটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো? আমি এখান থেকে কোথাও যাব না। আপনারা যতক্ষণ পর্যন্ত আমার এই ছেলের স্বীকৃতি না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি কোথায় যাব না, আমি এখানেই থাকবো। অবৈধ সন্তানের স্বীকৃতি আমরা দিব নাকি? তোর এই সন্তান হলে বাইরা। বাহ বাবা বাহ, খুব সুন্দর করে বইলা ফেললেন। ও অবৈধ সন্তান। যখন আপনার ছেলে রাতের পর রাত এই কাজের মেয়ের সাথে নোংরামো করছে, নষ্টামি করছে, তখন সেটা কি অবৈধ ছিল না? হ্যাঁ, এখন খুব সুন্দর করে বইলা ফেলতেছেন যে ও অবৈধ সন্তান। আরে দোষ করলে আপনার ছেলে করছে, দোষ করলে ওই মেয়েটা করছে, কিন্তু এই ছেলেটা কি দোষ করছে? ও কি ভুল করছে যে যার কারণে ওরে আপনারা স্বীকৃতি দিতেছেন না? বাবা, হাজার হলেও ও কিন্তু এই বাড়িরই সন্তান, আপনাদের নাতি। ওরে স্বীকৃতি দেন, এখনো সময় আছে। আপনারা ওর সাথে যে অন্যায় করছেন, অবিচার করছেন, কিছুটা হইলেও আপনাদের পাপের প্রায়শ্চিত্ত করেন। হ্যাঁ, আমি অপরাধ করেছি, আমি পাপ করেছি। এই পাপের প্রায়শ্চিত্ত আমিই করব। এই সন্তান আমার, ও আজকে থেকে এখানেই থাকবে আমার সন্তান হয়ে। বাবা, তুই আজকে থেকে এখানেই থাকবি। উনি তোর বাবা, আর উনি তোর দাদা, আর উনি তোর দাদি, আর ওই যে উনি আজকে থেকে তোর মা। তুই ওনাদের সাথেই থাকবি। আমি এখান থেকে চলে যাচ্ছি। আর মিষ্টি, তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। দেখো, আমি ঠিকই তোমাকে ভালোবাসতাম, কিন্তু আমার বাবা মায়ের জন্য আমি তোমাকে বিয়ে করতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও।